একজন ট্রাফিক কর্মকর্তা যদি কোনো সচিবের গাড়ি আটকায় এবং মামলা দেয়, সেই ট্রাফিক কর্মকর্তার নিরাপত্তা যেন রাষ্ট্রের প্রধান থেকে যেন তাকে এই নিরাপত্তাটা দেওয়া হয়। যদি সচিবও হয়, যদি একজন মন্ত্রীও হয়, তাকে দেশের আইন মেনে চলতে হবে। এই ফিটনেসের সার্টিফিকেট যারা দেয়, যেই স্থান থেকে দেয়, সেই প্রতিষ্ঠানগুলোকে ঘুষ এবং দুর্নীতিমুক্ত হতে হবে, যেন তারা অ্যাকচুয়ালি কেবলমাত্র কয়েকটা টাকা নিয়ে যেন এই ফিটনেসবিহীন গাড়িগুলো সার্টিফিকেট তারা না দেয়। ট্রাফিক কন্ট্রোলিং করতে গিয়ে দেখছি যে ম্যাক্সিমামই লাইসেন্স থাকে না, হেলমেট থাকে না। তারপরে বিভিন্ন গাড়ি দেখা যায় যে গাড়ির ড্রাইভারের লাইসেন্স আছে, বাট গাড়ির যে একটা লাইসেন্স এটা নাই। আবার ওনারা অত্র বিভিন্ন মেডিসিন পরিবহন করতেছে, বাট এটারও তো একটা লাইসেন্স থাকা দরকার নাই, এক্সপায়ার। তারপরে ট্রাফিক কন্ট্রোলিং করতে গিয়ে সব থেকে বেশি ফেস করছি যে বিভিন্ন মেডিসিন যেগুলা এক্সপায়ার ডেট হয়ে গেছে, সেই মেডিসিনগুলো নিয়ে যাচ্ছে। এই যে ট্রাফিক কন্ট্রোলিং করতে আমরা অনেক কিছু উদ্ধার করেছি, যেমন আপনার বিভিন্ন অস্ত্র, তারপরে গাঁজা টাজা এগুলা উদ্ধার করছি। এমনকি টিএসসিতেও আমরা অনেকগুলা উদ্ধার করে আমরা ওগুলাকে ধরিয়েও দিয়েছি, এমনকি আমরা ওগুলা সেনাবাহিনীর কাছেও দিয়ে দিয়েছি। তো এগুলাতে না একটা মনিটরিংয়ের প্রয়োজন। এখানে একটা মনিটরিং যদি থাকতো যে এভাবে করলে ইনস্ট্রাকশন দিলে সে কাজগুলো ঠিক সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা মনিটর হিসেবে কাউকে চাচ্ছিলাম, যে এসে আমাদেরকে মনিটর করে যেত। এই যে পুলিশরা আছেন, এনারা এসে কাজ করতেছে, নামতিছে, বাট এদের কথা কেউ মানে না। হেলমেট ছাড়া বের হয়ে চলে যাচ্ছে, জেব্রা ক্রসিং ব্যবহার করে না। আর মানুষ প্রচুর অসচেতন, কেউ কারোর কথা মানে না, কেউ কোনো রাইটস মানে না, যে যার মতো স্পিডে গাড়ি চালায় চলে যায়। এই যে গাড়িতে যে রিক্সা চালকদের জন্য আমার মেইনলি কথা ওনাদের জন্য, ওনারা রাস্তার মাঝখানেই রিক্সাগুলা পার্ক করতেছে। এসে একটা টোটাল একটা ডিস্ট্রিবিউশন প্রয়োজন, যে রিক্সাগুলো রাখার জন্য যে একটা জায়গা দরকার, এটা নাই। তো আমরা ফুটপাতে আমরা এক্সট্রা ফুটপাত তৈরি করতে পারি, যেখানে রিক্সাগুলো রাখার জন্য একটা জায়গা করে দেওয়া উচিত। এই রিক্সাগুলোর জন্য বিভিন্ন গাড়ি এসে পুরো জ্যাম করে ফেলে। আমরা যেটা রাস্তায় দেখেছি যে অনেক সময় যখন কোনো গাড়ি অবৈধ কোনো নিয়ম ভাঙছেন বা উল্টো দিকে আসতেছেন, তখন তাকে গিয়ে যখন আটকানো হচ্ছে, তিনি তখন অনেক ধরনের পরিচয় দেওয়ার চেষ্টা করছেন, যে উচ্চপদস্থ কর্মকর্তা বা ইত্যাদি ইত্যাদি। তো আমরা এখানে ট্রাফিক ভাইদেরকে দেখেছি যে তাদের বেতন তো খুবই স্বল্প। তো তাদেরকে যখন এই হুমকি ধামকিটা দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে সেভ করার জন্য এই গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন। তো আমরা যেটা চাই, একজন যদি সচিবও হয়, যদি একজন মন্ত্রীও হয়, তাকে দেশের আইন মেনে চলতে হবে। আমাদের বৈষম্যহীন বাংলাদেশে কোনো বৈষম্য থাকা যাবে না। আইনের চোখে সবাইকে সমান হতে হবে। এবং একজন ট্রাফিক কর্মকর্তা যদি কোনো সচিবের গাড়ি আটকায় এবং মামলা দেয়, সেই ট্রাফিক কর্মকর্তার নিরাপত্তা যেন মন্ত্রণালয় থেকে, এমনকি রাষ্ট্রের প্রধান থেকে যেন তাকে এই নিরাপত্তাটা দেওয়া হয়, যে তার চাকরি থাকবে, তার চাকরির কোনো সমস্যা হবে না, তাকে কোথাও ট্রান্সফার করা হবে না। এই নিরাপত্তাটা আমরা চাই। অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাস বা পাবলিক পরিবহনের ক্ষেত্রে ফিটনেসবিহীন গাড়ির অভাব নেই। ভক ভক করে কালো ধোঁয়া বের হচ্ছে, গাড়ির গ্লাস ঠিক নেই, গাড়ির ওয়াইন্ডশিল্ড ঠিক নেই, বা এরকম আরও অনেক কিছু ঠিক নেই। এই ফিটনেসবিহীন গাড়ি আমাদের ঢাকার রাস্তায় আসবে কেন? যেখানে আমাদের ঢাকার রাস্তার গড় স্পিড এখন 4 বা 5 কিলোমিটারে নামিয়ে দিয়েছে। তো আমরা কেন এই ফিটনেসবিহীন গাড়িগুলোকে তুলে নিচ্ছি না? কেন এগুলো রাস্তায় চলতে পারতেছে? গাড়ির ক্ষেত্রে তো ফিটনেসের সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। আমরা চাই যে কোনো মোড়ে, যে কোনো স্পটে যারা দায়িত্বশীল আছেন, তারা এই ফিটনেসগুলো চেক করবেন। এই ফিটনেসের সার্টিফিকেট যারা দেয়, যেই স্থান থেকে দেয়, সেই প্রতিষ্ঠানগুলোকে ঘুষ এবং দুর্নীতিমুক্ত হতে হবে, যেন তারা অ্যাকচুয়ালি চেক করে প্রপার প্রসিডিউর মেনটেন করে তারা যেন সার্টিফিকেট দেয়। কেবলমাত্র কয়েকটা টাকা নিয়ে যেন এই ফিটনেসবিহীন গাড়িগুলো সার্টিফিকেট তারা না দেয়। বাসগুলো যথাযথ যাত্রী নামাচ্ছে, যাত্রী উঠাচ্ছে, এই জিনিসগুলো বন্ধ হতে হবে। নির্দিষ্ট বাস স্ট্যান্ড ছাড়া, নির্দিষ্ট বাস স্টপেজ ছাড়া বাসগুলো থামতে পারবে না, বাসগুলো দাঁড়াতে পারবে না, এবং যাত্রীও উঠানামা করতে পারবে না। এক্ষেত্রে আমি আমাদের সাধারণ জনগণকে আহ্বান জানাবো যে আপনারা বাস ড্রাইভার বা কন্ডাক্টরদেরকে হুট করে রাস্তার মাঝখানে নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবেন না, প্লিজ। কারণ নতুন বাংলাদেশ গঠনে আপনাদেরকেও অংশীদারিত্ব নিতে হবে। আপনারা যদি আইন ভঙ্গ করার জন্য বলেন, তাহলে কিভাবে হবে বলেন? আপনারা বরঞ্চ কেউ যদি মাঝপথে নেমে যেতে চায়, তাকে আপনারা বুঝাবেন যে না, আমাদের বাস স্টপের সামনে
আমরা কেবলমাত্র ওইখানেই যাত্রী নামাবো, ওইখানেই যাত্রী উঠাবো, তা বাদ দিয়ে রাস্তার মাঝখানে বা যত্রতত্র বাস নামিয়ে আমরা যাত্রী উঠতেও দিব না, নামতেও দিব না, নিজেরাও উঠবো না, নিজেরাও নামবো না। রাস্তায় যখন আমরা ট্রাফিক কন্ট্রোলিং করছিলাম তখন দেখা গেছে যে অনেক গাড়িগুলোর সাইড লুকিং গ্লাসগুলো নেই। এখন একটা গাড়ি যখন সাইড লুকিং গ্লাস থাকবে না, তখন বেসিক্যালি একটা গাড়ি যখন ডানে ঘুরবে তখন গ্লাসে দেখতে পারবে না। এখন এটার জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা আমরা চাই যে সরকার যেন এগুলো সংশোধন করুক, এবং অনেক গাড়িগুলো দেখছি সিট নেই, তারপর গ্লাস নেই, ভিতরে যেই ব্যাক সাইডে দেখার জন্য একটা গ্লাস থাকে ওগুলো নেই, তারপর সাইডে লুকিং গ্লাসগুলো নেই। এগুলো আমরা চাচ্ছি যে সরকার যেন এগুলো ঠিকমতো দেখে এবং সংশোধন করে দেয়, কারণ এগুলোর কারণে প্রতিটা মুহূর্তে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে। অনেক বাসালারা করছে কি সাইডে লুকিং গ্লাস না দেখে হঠাৎ করে টার্ন নিয়ে ফেলে, যার কারণে অনেক বাইকাররাও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, বাইকাররা ট্রাকের নিচে এসে পড়ে। আমাদের দেখা গেছে এই হাইওয়েগুলোতে এইসব ঘটনাগুলো বেশি ঘটে, কারণ বাসালাগুলো না দেখেই হঠাৎ করে বামে টার্ন করে, ডানে টার্ন করে, তখন বাইকারদের তারপর অন্যান্য গাড়িদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমরা এই সরকারকে বলছি যে অনুরোধ করছি তাদের যে এটা যেন তারা দেখে সংশোধন করে দেয়।